আসসালামু আলাইকুম টেকনিক্যাল এডুকেশন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আপনারা যারা ব্যাংকে চাকরি করার জন্য আগ্রহী, অনেক দিন ধরে আপনারা চাকরির বিজ্ঞপ্তি খুঁজতেছেন কিন্তু বিজ্ঞপ্তি পাচ্ছেন না। তো 31 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখে বাংলাদেশ ব্যাংক একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে পদের নামটি হচ্ছে সিনিয়র অফিসার সাধারণ এবং পদের সংখ্যা হলো 1554টি। তো এখানে এই যে ব্যাংকগুলির নাম এখানে উল্লেখ করা হয়েছে এবং কোন ব্যাংকে কতটি পদ রয়েছে সব কিছু এখানে উল্লেখ রয়েছে। আপনারা চাইলে বিজ্ঞপ্তিটা দেখতে পারেন। আমি আপনাদেরকে বিজ্ঞপ্তির পাশাপাশি আপনাদেরকে কিভাবে আপনারা আবেদন করবেন, আপনারা যদি রেজিস্ট্রেশন করে না থাকেন তাহলে আপনারা কিভাবে রেজিস্ট্রেশন করবেন এবং আপনারা কিভাবে ফি জমা দিবেন সব বিষয়ে আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দেব। তো আমার এই ভিডিওটি আপনারা না টেনে সম্পূর্ণ দেখুন। আর আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর যদি আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা এখন বিস্তারিত এই বিজ্ঞপ্তিটি দেখব, তারপরে আমরা আবেদন কিভাবে করতে হয় সেটি দেখব। তো এখানে দেখতেছেন যে এই পদের নাম সিনিয়র অফিসার সাধারণ এবং এখানে একটি জব আইডি দেওয়া হয়েছে। এটি আপনাদের যখন আপনারা ফি জমা দিবেন তখন এই জব আইডিটি আপনাদের প্রয়োজন হবে। এই জব আইডিটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। তারপরে পদের সংখ্যা এখানে দেখতেছেন যে 1554টি পদের সংখ্যা রয়েছে। তার মধ্যে সোনালী ব্যাংক পিএলসিতে কিন্তু 422টি এবং অগ্রণী ব্যাংক পিএলসি 400টি পদ রয়েছে। তারপরে অন্যান্য ব্যাংকগুলোতে কিন্তু এখানে পদের সংখ্যাটি এখানে বলে দেওয়া হয়েছে। বেতন স্কেল, জাতীয় বেতন স্কেল হলো 2015 এর টাকা 22,000 থেকে 53,060 টাকা, তার মানে আপনাদের নবম গ্রেড। তারপর অন্যান্য সুবিধা দিতে অবশ্যই থাকবে। শিক্ষাগত যোগ্যতা আপনাদের 4 বছর মেয়াদি স্নাতক অথবা স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে এবং এখানে ইত্যাদি ইত্যাদি বলে দেওয়া হয়েছে যে আপনাদের কোন বিভাগে আপনাদেরকে টিকতে হবে, কোন বিভাগে আপনাদের রেজাল্ট থাকতে হবে, সব কিছু এখানে বিস্তারিত বলে দেওয়া হয়েছে। তো আমি এই বিস্তারিত এগুলা যদি বলতে যাই তাহলে কিন্তু ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। আপনারা এগুলা সার্কুলার থেকে দেখে নিয়েন। আমি আপনাদেরকে একটু পরে দেখাবো কিভাবে আপনারা সার্কুলারটা ডাউনলোড করবেন এবং আবেদন করবেন কিভাবে। তারপরে এখানে দেখতেছেন যে বয়স, তো ইতিমধ্যে কিন্তু সরকার থেকে 18 থেকে 32 পর্যন্ত কিন্তু চাকরির বয়সসীমা করা হয়েছে। তো এখানে দেখতেছেন যে প্রার্থীর বয়সসীমা 18/11/2024 তারিখে সর্বনিম্ন 21 বছর হতে হবে এবং সর্বোচ্চ 32 বছরের মধ্যে থাকতে হবে। আবেদন দাখিল এবং ফি প্রদানের শেষ তারিখ ও সময় 30/1/2025 তারিখ রাত 11:59। পেমেন্ট ভেরিফাই এবং ট্রেকিং ফেজ সংগ্রহের শেষ তারিখ ও সময় 5/2/2025 তারিখ রাত 11:59। তো আবেদন ফি বাবদ আপনাদেরকে 200 টাকা ডাচ বাংলা ব্যাংকের রকেট এর মাধ্যমে আপনাদের প্রিপেড পেমেন্ট পদ্ধতিতে দিতে হবে। তারপরে এই যে এখানে আবেদনের পদ্ধতি এখানে বলে দেওয়া হয়েছে। আবেদনের পদ্ধতি আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখাবো কিভাবে আপনারা করবেন। এখানে বলা হয়েছে বিশেষ দ্রষ্টব্য, শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে আবেদনপত্র দাখিল, নির্ধারিত ফি প্রদান ও পেমেন্ট ভেরিফাই সম্পন্ন করত ট্র্যাকিং ফেজটি হার্ড কপি আকারে সংরক্ষণ করার জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে। ভুল জব আইডি বা ভুল সিবি আইডি ব্যবহারপূর্বক ফি জমা দিলে বা পেমেন্ট ভেরিফাই না করলে আবেদন গ্রহণযোগ্য হবে না। তো এই বিষয়গুলো আপনারা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবেন। আমি যে বিষয়টি এখন পড়ে আপনাদেরকে শুনিয়েছি সেই বিষয়টি আপনারা ভালোভাবে মাথায় রাখবেন, তারপর আপনারা আবেদন করবেন। তো আবেদন কীভাবে করতে হবে আমি সেই বিষয়টি এখন দেখাবো। এই যে আমি একটি পেজ ওপেন করেছি। এখানে দেখতেছেন যে আপনারা এখানে সার্চ ইঞ্জিনে এখানে লেখা হয়েছে erecruitment.bb.org.bd। তো এটা দিয়ে আপনারা যখন সার্চ করবেন তখন আপনারা এই যে এরকম একটি পেজ এন্টার পেজ ওপেন হবে। ওপেন হওয়ার পর আপনারা এই যে এখানে দেখবেন যে হেডিংয়ে কয়েকটি অপশন রয়েছে, তার মধ্যে অনলাইন অ্যাপ্লিকেশন একটি অপশন রয়েছে। আপনারা অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করে দিবেন। এখন আমাদেরকে একটু স্ক্রল করে আমাদেরকে নিচে আসতে হবে। আপনাদের এখানে এই যে আরও কয়েকটি এখানে পদ রয়েছে, এগুলো আপনারা দেখতে পারেন। তো আমি এগুলো দেখতেছি না, আমি সবচেয়ে বেশি যে পদগুলো রয়েছে সেই পদগুলোর আবেদন আমি এখন আপনাদেরকে দেখাবো।
তো এখানে সিনিয়র অফিসার জেনারেল এখানে বলা হয়েছে যে আপনারা যদি এখানে ভিউ সার্কুলার যদি ক্লিক করেন তাহলে এরকম একটা পিডিএফ আকারে কিন্তু আপনাদের এই যে সার্কুলারটি এখানে ভিউ করে দেখাবে আপনাদেরকে। আপনারা চাইলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন কিংবা এখান থেকে প্রিন্ট করে নিতে পারেন। আচ্ছা, আমি এটা এখন দেখাচ্ছি না, আমি ব্যাকে যাচ্ছি। ব্যাকে গিয়ে আমি যদি এখন অ্যাপ্লাই করতে চাই তাহলে কিন্তু আমি এই যে এখানে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পরে আমাদেরকে কিন্তু এই যে এখানে একটি পেজে আমাদেরকে এখানে নিয়ে আসবে। জব আইডি এখানে দেখতেছেন যে 10,220 এখানে জব আইডিটি। সিভি আইডেন্টিফিকেশন নাম্বার আমাদের আমরা রেজিস্ট্রেশন করার পর আমাদের সিভি আইডেন্টিফিকেশন নাম্বার পড়ে ওই নাম্বারটি আমাদেরকে এখানে বসাতে হবে। তারপর আমরা যে পাসওয়ার্ডটি সেটিং করি ওই পাসওয়ার্ডটি এখানে বসাতে হয়। তো আপনাদের যদি এগুলো না থাকে, আপনারা যদি এর আগে রেজিস্ট্রেশন করে না থাকেন তাহলে আপনাদেরকে এটি রেজিস্ট্রেশন করতে হবে। তো আর যদি আপনারা রেজিস্ট্রেশন করে থাকেন, যদি এগুলো আপনারা যদি ভুল দিয়ে থাকেন কিংবা আপনারা যদি ভুলে যান তাহলে আপনারা এই যে এখানে এই যে ফরগট পাসওয়ার্ডে যে ক্লিক হেয়ারে ক্লিক করে আপনাদের কিছু ইনফরমেশন চাওয়া হবে, সেই ইনফরমেশনগুলো দিয়ে আপনারা এটি পাসওয়ার্ড এবং এগুলো চেঞ্জ করতে পারবেন। তো এই যে এখানে নিউ অ্যাপ্লিক্যান্টস, এখানে যদি নিউ অ্যাপ্লিক্যান্টস হয়ে থাকেন তাহলে আপনি এই যে এখানে রেজিস্টার নাওতে ক্লিক করবেন। ক্ষেত্রে আমি কিন্তু এই যে নতুনদের ক্ষেত্রে এই যে এই বিষয়টি এখন দেখাবো কিভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন। তো রেজিস্ট্রেশন করতে হলে আমাদেরকে রেজিস্টার নাওতে ক্লিক করতে হবে। তারপরে আমাদেরকে এই যে এখানে আমাদের এই ফর্মটি এখানে পূরণ করতে হবে। পূরণ করার জন্য আমাদের প্রথমে লিখতে হবে নেম। তো আমি নেমটা লিখে দিচ্ছি। আপনার এই ফিমেল, আমি মেল দিয়ে দিচ্ছি। তারপরে এই যে এখানে ম্যারিটাল স্ট্যাটাস আমি এখানে দিয়ে দিচ্ছি ম্যারিড। ডেট অফ বার্থ আপনাদেরকে এখানে ডেট অফ বার্থ দিতে হবে। যেখানে ক্লিক করার পরে আপনারা যেখানে ডেট অফ বার্থটি দিয়ে দিবেন ডিসেম্বর 1999 3। ফাদার্স নেম, মাদার্স নেম, ফার্স্ট নেম আপনার স্ত্রী, তারপরে আপনাদেরকে এই যে এখানে কন্ট্যাক্ট নাম্বারটি আপনাদের দিয়ে দিতে হবে। তো আমি দিয়ে দিচ্ছি। তারপর আপনাদের এই যে এখানে ন্যাশনাল আইডি নাম্বারটি বসাতে হবে, আমি বসিয়ে দিয়েছি। তারপর প্রেজেন্ট অ্যাড্রেসটি দিতে হবে, আমার প্রেজেন্ট অ্যাড্রেসটি আমি এখানে বসিয়ে দিয়েছি। এই যে প্রথমে ভিলেজ, তারপরে পোস্ট অফিস, তারপরে পুলিশ স্টেশন, তারপরে ডিস্ট্রিক্ট লিখে দিয়ে দিবেন। এখানে পার্মানেন্ট অ্যাড্রেসটি আমি একই দিয়ে দিচ্ছি। ডিস্ট্রিক্ট হলো নোয়াখালী। ইমেল অ্যাড্রেস, আপনার যদি ইমেল অ্যাড্রেস থাকে তাহলে আপনি ইমেল অ্যাড্রেসটি এখানে বসিয়ে দিবেন। ওকে, তারপর আপনাদের এই যে এখানে আপনাদের যে ছবি আছে ওই ছবিটা কিন্তু এখানে অ্যাটাচ করে দিতে হবে। তো ছবিটি অ্যাটাচ করার জন্য আপনাদের কিন্তু অবশ্যই এখানে কিছু নির্দেশনা আপনাদেরকে দিয়েছে, সেই নির্দেশনাগুলো আপনাদেরকে মেনে এখানে ছবিটি দিতে হবে। যেমন ধরেন না, ফাইল ফরম্যাট মাস্ট বি জিআইএফ অথবা জেপিজি অথবা পিএনজি হতে হবে, তার মধ্যে হতে হবে 100 কেবির মধ্যে কিন্তু আপনাদের সাইজটি হতে হবে। এবং এখানে বলা হয়েছে যে আপনাদের 600x600 পিক্সেল হতে হবে এই ছবিটি। তারপর হোয়াইট ব্যাকগ্রাউন্ড, আপনাদের ছবির ব্যাকগ্রাউন্ড কিন্তু হোয়াইট হতে হবে, সাদা হতে হবে। তা আমি যেখানে চুজ ফাইলে ক্লিক করে দিচ্ছি। চুজ ফাইলে ক্লিক করে আমার এটি আগে আমি ঠিক করে রেখেছি, আমি এটাকে আপলোড করে দিচ্ছি। তারপরে এখানে আমাদের সিগনেচারও কিন্তু এখানে বলা হয়েছে, দেখতেছেন যে 60 কেবির মধ্যে কিন্তু আপনার হতে হবে এবং আপনাদের এটি 300x80 পিক্সেল হতে হবে, হোয়াইট ব্যাকগ্রাউন্ড হতে হবে। তো আমি যেখানে চুজ করে আমার যে সিগনেচারটি রয়েছে আমি সিগনেচারটি এখানে আপলোড করে দিচ্ছি। এই যে দেখতেছেন যে আমি আপলোড করার সাথে সাথে কিন্তু এখানে আপলোড হয়ে গেছে। আর যদি আমার কেবি থেকে যদি বেশি হতো তাহলে কিন্তু এটা এখানে আপলোড নিত না। তো আপনারা এই বিষয়গুলো লক্ষ্য রেখে কাজ করবেন। আপনারা এগুলাকে প্রথমে সাইজ করে নেবেন। আপনারা যদি না পারেন তাহলে অন্য কাউকে দিয়ে এগুলো কম্পিউটারের মাধ্যমে ফটোশপের মাধ্যমে এটি সাইজ করা যায়, তো আপনারা ওখান থেকে সাইজ করে নিতে পারবেন। তারপরে এই যে এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশনের মধ্যে আমাদের এই যে এসএসসি ইনফরমেশনগুলো দিতে হবে। তো আমি এসএসসি ইনফরমেশন দিচ্ছি এখানে, গ্রুপ, তারপরে
সেকেন্ড। এখানে আপনাদের বোর্ড, ইউনিভার্সিটি অথবা ইনস্টিটিউট দিতে হবে। তো আমি বোর্ড দিচ্ছি। তারপর আপনারা দেখতেছেন যে রেজাল্ট পাবলিশড বাই কন্ট্রোলার অফ এক্সাম। তো এখানে ডেট, মান্থ এবং ইয়ার দিতে হবে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনাদের দেখবেন যে রেজাল্টের যে সার্টিফিকেট রয়েছে, সার্টিফিকেটের একেবারে নিচে আপনারা দেখবেন সেখানে আপনাদের যে এই ডেটটি রয়েছে, আপনারা ডেটটি এখানে দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিচ্ছি এখানে এইচএসসি আমি দিয়ে দিচ্ছি। হিউম্যানিটিজ সেকেন্ড। একই 2018। চয়েস লিস্ট এখানে বলা হয়েছে, চয়েস লিস্ট আপনাদেরকে দেওয়ার জন্য এই যে এখানে 11টি চয়েস রয়েছে। তো আপনারা এখানে চয়েসটি দিয়ে দিবেন। তো আমি এখানে প্রথমে দিচ্ছি সোনালী ব্যাংক, তারপরে দিচ্ছি মনি ব্যাংক, তারপরে প্রবাসী কল্যাণ ব্যাংক, তারপর কর্মসংস্থান ব্যাংক, কৃষি ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, 7 নম্বরে দিচ্ছি বেসিক ব্যাংক, 8 নম্বরে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ, 9 নম্বরে দিচ্ছি হাউস বিল্ডিং, 10 নম্বরে দিচ্ছি রাজশাহী, 11 নম্বর হলো কোনটা রয়েছে প্রবাসী, তো দিয়ে দিয়েছি এই যে আনসার। তারপর আপনারা এখানে দেখতেছেন যে ফ্রিডম ফাইটার কোটা, তারপরে যে এখানে এই যে কোটাগুলো যদি আপনাদের থাকে তাহলে আপনারা যে কোটাগুলো এখানে ইয়েস দিয়ে আপনারা এগুলাকে পূরণ করে দিতে পারবেন। আর পাসওয়ার্ড এখানে আপনাদেরকে অবশ্যই পাসওয়ার্ড একটি সেটিং করে দিতে হবে। তা আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। এখানে পাসওয়ার্ডটি সেটিং করে দিয়েছি। পাসওয়ার্ডটি সেটিং করে আমি যদি এখানে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করি তাহলে আমাদের এটি যদি ঠিক থাকে, এগুলো যদি আমাদের ঠিক থাকে তাহলে কিন্তু আমাদের এটি সাবমিট হয়ে যাবে। তো আপনারা এই যে ইনফরমেশনগুলো ভালোভাবে দিবেন, ভালোভাবে দিয়ে আপনারা এটাকে সাবমিট করবেন। সাবমিট করার পর আপনাদের এখানে এটি সাবমিট হয়ে যাবে। তো আপনাদের অ্যাপ্লিকেশন করার পরে আপনারা কিন্তু পেমেন্টটি করে দিতে হবে রকেটের মাধ্যমে। রকেটে আপনারা চাইলে আপনাদের যে ডিজিটের মাধ্যমে আপনারা এই পেমেন্টটি করতে পারেন, কিংবা আপনারা অ্যাপসের মাধ্যমে, রকেট অ্যাপসের মাধ্যমে গিয়ে আপনারা সেভাবে এই পেমেন্টটি করে দিতে পারেন। তো পেমেন্টটি করার পরে আপনাদেরকে কিন্তু এখানে ভেরিফাই পেমেন্ট করে দিতে হবে। আপনারা এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনারা এই যে ভেরিফাই পেমেন্টে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের এই যে সিবি আইডেন্টিফিকেশন নাম্বারটি এখানে বসাবেন। তারপরে পাসওয়ার্ডটি দিবেন। আপনারা যে পাসওয়ার্ডটি রেজিস্ট্রেশন করার সময় আপনারা সেটিং করেছেন সেই পাসওয়ার্ডটি এখানে বসাবেন। বসানোর পরে আপনারা এই যে সাবমিট বাটনে ক্লিক করে দিবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের কিন্তু পেমেন্টটি ভেরিফাই হয়ে যাবে। ভেরিফাই হওয়ার পরে আপনারা এই যে প্রিন্ট ট্র্যাকিং পেজে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনার এই যে জব ট্র্যাকিং নাম্বারটি এখানে বসাবেন। তারপরে আপনাদের পাসওয়ার্ডটি এখানে বসাবেন। বসে আপনারা এই যে সাবমিট বাটনে ক্লিক করে দিবেন। তাহলে দেখবেন যে আপনাদের কিন্তু একটি প্রিন্ট কপি বের হয়ে যাবে। আপনারা চাইলে এটা পিডিএফ আকারে আপনারা ডাউনলোড করে আপনারা সংরক্ষণ করেও রেখে দিতে পারেন। চাইলে আপনারা প্রিন্ট দিয়েও রেখে দিতে পারেন। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমার পাশে থাকার জন্য আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার এই ভিডিওতে একটি কমেন্ট এবং একটি লাইক দিয়ে আমার পাশে থাকুন। আসসালামু আলাইকুম।